তো আমি তখন বললাম যে আসলে কাহিনীটা কী হয়েছে আঙ্কেল, আমাকে একটু বোঝান। তো আঙ্কেল আমাকে বলতে শুরু করলো তাদের এলাকায় একটা জায়গায় বসে 5-7টা ছেলে পিলে নাকি একসাথে সবসময় গেম খেলে। তো প্রথম দিকে তাদের ছেলে নাকি শুধু তাদের কাছে গেম খেলাই দেখতো। এখন হঠাৎ করে ছেলে একদিন বায়না করে বসে যে তার একটা ফোন লাগবে, আর একমাত্র সন্তান তো কথা ফেলতে পারিনি, তাই অনেক কষ্টের টাকা দিয়ে আমার সন্তানকে একটা ফোন কিনে দিই। আর ফোন কিনে দেওয়ার পরের থেকে ব্যাস আমার ছেলের মাথা পুরোপুরি বিগড়ে গেল। সে সারাদিন গেম খেলতে লাগলো তার বন্ধুদের সাথে। ওই একসাথে 7-8 জন বসে সবসময় গেমই খেলে। পড়াশোনার টাইমে পড়াশোনা ঠিকই করে। ফোন কিনে দেওয়ার পরে আমার ছেলে নাকি গেমার হবে। গেমার সে আবার কী জিনিস আমরা তো বুঝি না বাবু। সে সারাদিন ওই বন্ধুবান্ধবদের সাথে মিলে গেমই খেলে। আর একটা কথা বলে রাখা ভালো, প্রায় প্রত্যেক এলাকায় এমন একটা জায়গা আছে যেখানে বসে প্রায় 10-12 জন একসাথে কিন্তু গেম খেলে। এখানে আমাদের এলাকাও আছে ভাই, আমরাও 10-12 জন একসাথে বসে কিন্তু গেম খেলি একটা জায়গায়। এবং প্রত্যেকটা এলাকায় এমন জিনিস থাকে। তবে এই ইজি বাইক খেলা ছেলেদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কাম্য ছিল না। তো ঘটনা হচ্ছে, আগে ওরা পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠে যে ফুটবল ক্রিকেট খেলে বেড়াতো, আর এখন ওরা কী করে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে সেই মাঠের এক জায়গায় বসে গোল করে বসে সবাই গেম প্লে করে। তখন আঙ্কেল আমার বলতেছে একমাত্র ছেলে তো বাবা পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেলতেছে, আমরা মেনেই নিলাম যে গেম নাই খেল, পড়াশোনা ঠিক রেখে যদি গেম খেলিস তা তোরা খেল। এখন এর মাঝে হঠাৎ করে ছেলের কোচিং থেকে আমার কাছে ফোন আসে যে ছেলে নাকি 2 মাস ধরে কোচিংয়ে যায় না। অথচ আমার ছেলে কিন্তু লাস্ট 2 মাস ধরে আমার কাছ থেকে কোচিংয়ের টাকা নিয়েই যাচ্ছে। এখন কী দিয়ে কী হলো আমি তো কিছু বুঝতে পারলাম না। তো আমার মাথা তো পুরোই গরম। আমি আমার ছেলেকে হদ্দ পেদাইছি। তারপর আমার ছেলে কাঁদতে কাঁদতে বলে ছেলে নাকি গেমের মধ্যে লোড করেছে টাকা। এখন গেমের মধ্যে কীভাবে লোড করতে হয় এ তো আমি বুঝি না। তবে বাবা তোমরা দুজন আমার কাছে একটা কথা বলো দিন, এই গেম খেলতে গিয়ে কি টাকা লাগে? তো আমি তখন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখেন, এটা যার যার মন মানসিকতার উপরে। কেউ যদি মনে করে এতে টাকা খরচ করবে তা করতে পারে, কেউ যদি মনে করে টাকা খরচ করবো না তা করবে না। তখন আঙ্কেল বলতেছে হ্যাঁ বাবা, আমার ছেলেটা এই গেমের মধ্যে টাকাটাই নষ্ট করে ফেলাইছে। এখন আমার যে কত কষ্টের টাকা, তাহলে আমার ছেলেটা না বিগড়ে যাচ্ছে এই গেম খেলার জন্য। তখন আমি আঙ্কেলকে বললাম যে হ্যাঁ আঙ্কেল, এই ব্যাপারটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার, কিন্তু পুলিশের সাথে এর কী সম্পর্ক? তখন আঙ্কেল আমাকে বললো এই জায়গায় ঘটনা থেমে যায়নি। তো তারপরে আঙ্কেল আবার আমাকে বলতে শুরু করলো যে একদিন সারাদিন ইজি বাইক চালা আমার অনেক ক্লান্ত লাগছিলো, তাই ওই দিন তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম। প্রায় বিকেলের দিকে বাসায় চলে গিয়েছিলাম। আর বাসায় যাওয়ার সময় ঠিকই দেখলাম যে আমার ছেলে সহ আরও 4-5 জন মাঠের এক কোনায় বসে তারা ওই ফ্রি ফায়ার গেমটা খেলছে। তো আমি আর ওই দিন কিছু বললাম না যে খেলুক। ছেলেটাকে তো অনেক বকলাম, অনেক মারলাম, আবার তো ছেলেটা পড়াশোনাও করতেছে, পড়াশোনার ফাঁকে